কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। সামনেই বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের খুব বেশি দেরি নেই। রাজ্যের প্রধান বিরোধী ভারতীয় জনতা পার্টি এবং শাসক দল তৃণমূল কংগ্রেস তো বটেই, দুপক্ষই তাদের বিধানসভা নির্বাচন উপলক্ষে তারা তাদের যাবতীয় সাংগঠনিক যে তৎপরতা তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাকি যে দুটি রাজনৈতিক দল কংগ্রেস এবং বাম, এদের কি অবস্থান? এরা কি 2016 পর থেকে আমরা যা দেখেছি বিভিন্ন নির্বাচনে তারা একজোট হয়ে নির্বাচনে লড়াই করেছে, তারা কি সেই কাজ করবেন নাকি তারা এবার আলাদা লড়বেন? দুটি সম্ভাবনা নিয়েই দুই রাজনৈতিক দলেই চর্চা চলছে। একদিকে যেমন আমরা দেখতে পেয়েছি যে এই সিপিএম এর পক্ষ থেকে মূলত বাকি শরিকরা, বামেদের যে বাকি শরিকরা, তারা কংগ্রেসের সঙ্গে জোটের প্রশ্নে ততটা আগ্রহী নয়, কিন্তু সিপিএম এই বিষয় নিয়ে এখনো আগ্রহী। অধীর রঞ্জন চৌধুরী থাকার সময় এই বিষয়টি নিয়ে কথাবার্তা হয়েছিল, দুপক্ষ কাছাকাছি এসেছিলেন, জোট অনেক সহজ হয়েছিল। কিন্তু শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর থেকেই শুভঙ্কর সরকারকে নিয়ে বামেদের মধ্যে, বা তথাকথিতভাবে আরেকটু যদি স্পেসিফিক্যালি বলি তাহলে সিপিএম এর মধ্যে একাংশের একটা অ্যালার্জি রয়েছে, এবং সেক্ষেত্রে বলা হয় অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে এই জোট সহজ হয়েছিল কারণ তিনি অনেক বেশি মমতা বিরোধী ছিলেন, তুলনায় তৃণমূল কংগ্রেস সম্পর্কে অনেক বেশি নরমপন্থী শুভঙ্কর সরকার। এবং যখন অধীরকে সরিয়ে শুভঙ্কর সরকারকে নিয়ে আসে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব, তারপরেই এটা বার্তা ছিল দুটি। এক হচ্ছে কালীঘাটকে বার্তা দেওয়া শুভঙ্কর সরকারকে এনে, এবং দ্বিতীয় বার্তা অবশ্যই ছিল আলিমুদ্দিনকে। ফলে সেই জায়গা থেকে শুভঙ্কর সরকারের সঙ্গে মানে তার নেতৃত্বাধীন প্রদেশ কংগ্রেসের সঙ্গে এ রাজ্যের বামেদের জোট আদৌ হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে সিপিএম এবং কংগ্রেসের অন্দরে। কারণ তাহলে সেক্ষেত্রে কে কথা বলবে, কিভাবে জোট হবে, সেই আলাপচারিতাটা যে শুরু হবে সেই জায়গাটাই এখনো তৈরি হয়নি। এবং এর মধ্যে আরও দুটি প্রেক্ষিত রয়েছে। গোলাম আহমেদ মীর, তিনি এ রাজ্যে কংগ্রেসের পর্যবেক্ষক। এই গোলাম আহমেদ মীর ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জম্মু ও কাশ্মীরে কংগ্রেসের যে জোট, সেটা গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এবং কাশ্মীরে রেজাল্টেও তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পাশাপাশি ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের পার্টির সঙ্গে কংগ্রেসের জোট বাঁধাকেও এই দুটি জায়গাতেই জোটের কারিগর হিসেবে গোলাম আহমেদ মীরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই গোলাম আহমেদ মীর এ রাজ্যের দায়িত্বে, তিনি কিন্তু বলছেন কংগ্রেসের সাংগঠনিকভাবে আরেকটু ভালো হওয়ার দরকার রয়েছে, এবং এই মুহূর্তে যে জায়গায় রয়েছে সেক্ষেত্রে জোট করলে সেই নিজের যে সংগঠন সেটা ভালো হবে না। ফলে গোলাম আহমেদ মীরের বক্তব্য যদি এটা থাকে, তাহলে প্রদেশ কংগ্রেসের যে বামেদের সঙ্গে জোট গঠনে খুব বেশি আগ্রহ থাকবে না, সেটা পরিষ্কার। আবার অন্যদিকে যদি বামেদের দিকটা দেখি, সিপিএম এর এই মুহূর্তে বাংলা বাঁচাও যাত্রা চলছে, যে যাত্রায় তারা বলছেন যে তারা অনেক বেশি ইতিবাচক বার্তা পাচ্ছেন নিচু স্তরের কর্মীদের কাছ থেকে, যে তারা মনে করছেন কংগ্রেসের সঙ্গে জোটে গিয়ে আদতে কোনো লাভ হয় না। কারণ অন্যান্য নির্বাচনগুলিতে অধিকাংশ ক্ষেত্রেই দেখতে পাওয়া গিয়েছে বামেদের ভোট কংগ্রেসের ভোটে ট্রান্সফার্ড হয়েছে, কিন্তু কংগ্রেসের ভোট কখনোই বামেদের দিকে ট্রান্সফার্ড হয়নি। ফলে কংগ্রেসের সঙ্গে গিয়ে লাভ কি? বরং এই মুহূর্তে মমতা বিরোধী যে একটা মনোভাব তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়, সেই মমতা বিরোধী মনোভাবকে কাজে লাগিয়ে বাংলার বিভিন্ন স্তরে যারা বামপন্থী কর্মীরা রয়েছেন তারা একজোট হচ্ছেন, এবং তাদের সেই বার্তা সিপিএম পাচ্ছে। বাংলার অন্তত 294 এর মধ্যে 50-60টি আসন এমন আছে বলে সিপিএম মনে করে যেখানে তারা এমন জয়যুক্ত হতে পারে। তার মধ্যে উত্তর 24 পরগনা যেমন রয়েছে, পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, কলকাতা সংলগ্ন কামারহাটি, দমদমও রয়েছে বামেদের নজরে। ফলে সেই জায়গা থেকে বামেরা তারা চাইছে যে এই জোটটা না হোক। আবার এর অন্য কথাও রয়েছে, অন্য দিকটাও দেখার দরকার রয়েছে। বামেদেরই সিপিএমেরও একটা অংশ বলছে, কিছুদিন আগে নদিয়ার কালীগঞ্জে যে উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনে বাম কংগ্রেসের একজোট হয়ে লড়ার কথা। আবার পাশাপাশি হাফিজ আলম সাইরানির মৃত্যুর পরে যে বার্তা ছিল, সেই বার্তায় মোহাম্মদ সেলিম, শুভঙ্কর সরকার একভাবে যেভাবে বার্তা দিয়েছেন, সেখানেও কিন্তু একটা দুই দলের, রাজনৈতিক দলের বাম এবং কংগ্রেসের একসঙ্গে চলার একটা বার্তা রয়েছে। ফলে সেই জায়গা থেকে রাজনীতিতে কখনোই তো কোনো কিছু সহজভাবে একপাক্ষিকভাবে বিচার করলে চলে না, আর পুরোটাই যে সরলরৈখিক এমন ব্যাপারটাও এমন নয়। ফলে সম্ভাবনার শিল্প, ফলে যে কোনো কিছু ঘটতে পারে। কিন্তু এখনো পর্যন্ত দুই দলই শুভঙ্কর সরকারকে নিয়ে সামান্য হলেও সংশয় রয়েছে। ফলে এখনই জোট হবে কিনা জানা নেই।
কোনো পক্ষই সুনির্দিষ্টভাবে সে কথা বলতে পারছে না। কিন্তু যদি জোট হয় তাহলে কি হবে? যদি জোট হয় তার যে সম্ভাবনাগুলো রয়েছে সেই সম্ভাবনার মধ্যে প্রধান হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যে বিরোধী ভোটটা রয়েছে সেই বিরোধী ভোটটা দুটো জায়গায় ভাগ হয়ে যাবে, একটা ভারতীয় জনতা পার্টি আর একটা বাম কংগ্রেস। এবং এই ভোটটায় বাম কংগ্রেস যদি তাদের নির্বাচনী প্রচার বা তাদের ইস্যুজ নিয়ে সামনে এগিয়ে আসতে পারে, সেক্ষেত্রে বিজেপির ভোট ভেঙেও বাম কংগ্রেসের যে জোট সেই জোটের ঘরে ভোট পড়তে পারে। ফলে একটা বড় ভোট হতে পারে, যে ভোটটার মাধ্যমে এই যে বিধানসভা পুরোপুরিভাবে শূন্য ছিল, বাম কংগ্রেসের দুজনেরই সেখানে পৌঁছতে পারেনি, সেখানে একটা পৌঁছানোর সম্ভাবনা তৈরি হতে পারে। এবং এই বাম কংগ্রেস জোট একত্রিত হওয়ার ফলে যে ধর্মনিরপেক্ষ ভোটটা, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের একটা ভোটের চাঙ্ক বাম কংগ্রেসের দিকে যেতে পারে বলে আশাবাদী বাম কংগ্রেসের জোটপন্থী নেতৃত্ব। এবার যদি জোট না হয় তাহলে কি হবে? এই বিরোধী ভোটটাই 3 ভাগে ভাগ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু বিরোধী ভোটে বিভাজন ঘটার ফলে ভারতীয় জনতা পার্টির যে ভোট সেটা অনেকটাই বেশি ভেঙে যেতে পারে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতার সম্ভাবনা অনেকটা বেশি বেড়ে যেতে পারে বলেই এখনো পর্যন্ত রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। ফলে এই ভোটের ক্ষেত্রে এই 3টি রাজনৈতিক দল বিরোধী ক্ষেত্রে বিজেপি, বাম, কংগ্রেস, এদের যে অভ্যন্তরীণ যে ইস্যুস, যে দর্শন, সেই ফিলোসফির জায়গা থেকে বাম থেকে বিজেপি, মানে বাম থেকে রাম আর রাম থেকে বাম, ভোটের সময় আমরা এর আগে দেখেছি অনেকবারই সুইপ করেছে। ফলে সেই ক্ষেত্রে একসাথে বাম কংগ্রেস লড়লে তাহলে রাম থেকে বামে ভোট বেশি যাবে, নাকি সিপিএম একা লড়লে রাম থেকে ভোট বামে বেশি যাবে? বাম থেকে রামে কখন বেশি ভোট আসতে পারে সেটাও একটা ফ্যাক্টর অবশ্যই রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে যা বিষয়, বাম কংগ্রেসের জোট নিয়ে জল্পনা চলছে দুই রাজনৈতিক দলের মধ্যেই, এবং তার পাশাপাশি এই জোট হয় কিনা সেদিকে তাকিয়ে রয়েছে বাকি দুই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপিও। তবে যদি বিরোধী ভোট 3টি দলে ভাগ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি এগিয়ে থাকবে তৃণমূল কংগ্রেস। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।